হ্যালো এভরিওয়ান, আমি রুকিমা চলে আসলাম আর এক নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না করব মাটন। তো এখানে আমি মাটনগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে এগুলো কেটে নেব আমি ভালো করে। তো এই তো আমি কেটে নিচ্ছি এগুলো ভালো করে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে আমি এটা রান্না করতেছি। তারপরে এগুলো ভালো করে ধুয়ে নেব আমি। কেটে নেওয়ার পর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। তো এই তো ধুয়ে নিলাম, নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে দালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলো বেশি ভেজে নেব না, আমি হালকা একটু ভেজে নেব, মানে হালকা একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি মাংসগুলো এখানে দিয়ে দেবো। এরপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। জানি না আমার শর্ট ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে গাইস আমাকে সাপোর্ট করবেন সবাই। তারপরে এখানে লবণ, হলুদ, তারপরে মিশিয়ে জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা সব কিছু দিলাম, আদা বাটা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে রসুন বাটা সব কিছু দিলাম। তারপরে এখানে আমি একটু কাঁচা লঙ্কা দেবো, কারণ আমি সবগুলো সবজিতেই কাঁচা লঙ্কা দিই। তারপরে এখানে দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা নামিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমি এখানে একটুও জল মানে দিইনি, একটুও জল দিইনি। এইভাবে হয়ে যাবে, মানে বেশি এসে দিব না, এইভাবেই রান্না করব। জল টল দিব না, হালকা মানে মাংসতে যে জলগুলো ছিল ওই জলগুলো দিয়ে হয়ে যাবে। তারপরে এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকানোর পরে তারপরে ঢাকাটা নামিয়ে দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো ভালো করে আমি কষে নেব। এখন আমি এগুলো ভালো করে কষবো, যাতে পেঁয়াজগুলো সবগুলো মানে গলে যায়। তারপরে এগুলো ভালো করে কষে নিচ্ছি। নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে। তারপরে এখানে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে জলটা আটায় আসলে মাংস আমার রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তারপরে আমি গরম গরম ভাত আর মাটন কষে খেয়ে নিলাম। আমার তো দারুণ লাগলো, তোমাদেরকে কেমন লাগলো? তো এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে।